জালকাঠি থেকে চলে আসছে সুন্দরবন 12। আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে এই সুন্দরবন 12 লঞ্চকে ঘিরে। জালকাঠি থেকে যে কী পরিমাণ যাত্রী নিয়ে আসে এবং বরিশাল থেকে কী পরিমাণ যাত্রী চাঁদপুর, ফতুল্লা ও ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চে যাতায়াত করে থাকে সেটি আপনাদেরকে দেখাবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বরিশাল লঞ্চ ঘাটে একসাথে 3টা লঞ্চ দেখতে পাওয়াটা আসলে খুবই রেয়ার এই মুহূর্তে, কারণ 2টি লঞ্চ চলাচল করে থাকে। তো বর্তমানে কিন্তু 3টি লঞ্চ আছে বরিশাল লঞ্চ ঘাটে, আর 3টি লঞ্চই কিন্তু একই কোম্পানির, অর্থাৎ সুন্দরবন নেভিগেশন কোম্পানির। সুন্দরবন 12, সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। তো লঞ্চগুলো আপনাদেরকে একে একে দেখাচ্ছি এই মুহূর্তে কোন কোন লঞ্চ ঘাটে রয়েছে। সুন্দরবন 12 লঞ্চটি মূলত জালকাঠি থেকে ছেড়ে আসছে, এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আছে। এটি চাঁদপুর, ফতুল্লা হয়ে ঢাকা পৌঁছাবে। তো চাঁদপুর ও ফতুল্লা লাইনের যে যাত্রী তারা কিন্তু এই লঞ্চটিতে করেই যাতায়াত করে থাকে। তো চলুন ঘুরে আসি এবং লঞ্চটি দেখে আসি এই লঞ্চে আজকে কী পরিমাণ যাত্রী হয়েছে। সুন্দরবন 12 লঞ্চে প্রবেশ করছি। আপনারা সবসময় সিঁড়ি দিয়ে প্রবেশ করবেন, কেননা হুড়োহুড়ি করে উঠতে গিয়ে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো প্রবেশ করেই দেখছি টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা কেবিনের চাবি বুঝে নেবেন এবং কেবিন বুকিং করবেন। এবং প্রবেশ করলাম লঞ্চের নিচতলার ডেকে। লঞ্চের নিচতলার ডেকে কিন্তু ভালোই যাত্রী হয়েছে, জালকাঠি থেকেও মোটামুটি ভালোই যাত্রী নিয়ে আসছে এবং বরিশাল থেকে চাঁদপুরের যাত্রীতে কিন্তু লঞ্চটিতে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনেক ঢাকা বরিশালের যাত্রীরাও কিন্তু বড় লঞ্চে জায়গা না পেয়ে জালকাঠির লঞ্চে জায়গা নিয়ে থাকে। এই জিনিসটা আপনারাও একটু মাথায় খেয়াল রাখবেন। অনেকেই হয়তো আসন না পেয়ে হতাশাগ্রস্ত হন যে কিভাবে ঢাকা যাবেন। তো আপনারা কিন্তু একটু অপেক্ষা করে 8টা-8:10-এর দিকে কিন্তু এই সুন্দরবন 12 অথবা ফারহান 7 লঞ্চ জালকাঠি থেকে চলে আসে, আর এই লঞ্চে কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা থাকে। দর্শক ছিলাম সুন্দরবন 12 লঞ্চের নিচতলার ডেকে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দোতলার ডেকটা নিয়ে আসছি। আমার পিছনে যে সিঁড়ি ওটা দিয়ে কিন্তু দোতলা যায়। তো ওখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দোতলার ডেকে কি অবস্থা। দোতলার সিঁড়ি দিয়ে উঠছি সুন্দরবন 12 লঞ্চের দোতলার ডেকে। এই হচ্ছে সুন্দরবন 12 লঞ্চের দ্বিতীয় তলার ডেক শ্রেণী। এখানেও ভালোই যাত্রী হয়েছে, তবে এই জায়গাটা কিন্তু একটু গ্যাদারিং কম এবং আমি দেখছি হাঁটার জায়গা যে তার পাশে কিন্তু অনেক খালি জায়গাও রয়েছে, যে জায়গাগুলো আস্তে আস্তে পরিপূর্ণ হবে। কিন্তু আশা করা যাচ্ছে এই লঞ্চটিতে বেশ ভালোই জায়গা খালি থাকবে। তো যারা বরিশাল থেকে ঢাকা যান এবং 2টি লঞ্চে জায়গা খুব একটা পেতে হিমশিম খান, তারা কিন্তু এই জালকাঠির লঞ্চে কিন্তু ঢাকা যেতে পারেন। এই যে দেখেন এই দিকটাতে কিন্তু অনেক ফাঁকা জায়গা, যদিও এই দিকটাতে মানুষ জায়গা না নেওয়ার একটা কারণ হচ্ছে এই জায়গাটা কিন্তু ইঞ্জিনের একদম উপরে হয়, বেশ ভালোই হিট হয় এবং এই জায়গাটাতে কিন্তু বেশ ভালোই ভাইব্রেশন থাকে। কিন্তু এক রাতেরই ব্যাপার, যদি একটু আসন নিয়ে আপনারা যেতে পারেন খারাপ হবে না। নিচতলার ক্যান্টিন দেখতে পাচ্ছেন এবং চায়ের দোকান। তো এই লঞ্চের দুধ চা কিন্তু অনেক স্পেশাল হয়। আর এই হচ্ছে লঞ্চের ক্যান্টিন, এখান থেকে আপনারা হালকা খাবার কিনতে পারেন। নিচতলার ডেকের এই অংশটাও কিন্তু যথেষ্ট ফাঁকা জায়গা আছে। আর লঞ্চটি কিন্তু বরিশাল ঘাটে এসে এই যে ওটি সুন্দরবনের কাছ থেকে তেল নিচ্ছে। আমরা সবাই জানি লঞ্চ চালানোর পূর্বে তেল নেওয়া হয়, ফুয়েল নেওয়া হয়। তো এটি সুন্দরবনের নিজস্ব জাহাজ, এই যে ওটি সুন্দরবন, এটা থেকেই কিন্তু সুন্দরবন 12 লঞ্চ এই মুহূর্তে ইঞ্জিন ফুয়েল নিচ্ছে। এই যে বড় তার দেখতে পাচ্ছেন বা পাইপ যেটাই বলি না কেন, সেটা কিন্তু চলে গেছে একদম সুন্দরবন 12 লঞ্চের ইঞ্জিন রুমের মধ্যে এবং ওই যে দেখেন ইঞ্জিনে কিন্তু ফুয়েল নেওয়া হচ্ছে ট্যাঙ্কারের মধ্যে। প্রত্যেকটা ট্রিপের পূর্বেই এভাবে লঞ্চে ফুয়েল নেওয়া হয় এবং এই ফুয়েলটি কিন্তু ছোট জাহাজে করেই কিন্তু নিয়ে আসা হয়। এটা সুন্দরবনের নিজস্ব জাহাজ, যেটাতে করে এই ফুয়েলটা নিয়ে আসা হয়েছে। এবং ইঞ্জিন রুমের পেছনে রয়েছে রেস্টুরেন্ট, এখানে রাতে ডেক যাত্রীরা খাবার খেতে পারেন। এবং এই হচ্ছে একদম
সুন্দরবন 12 লঞ্চের শেষ এবং আপনারা ফেন্ডার দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে সুন্দরবন 16 লঞ্চ। এই লঞ্চটির থেকে সুন্দরবন 16 বিশালতা কতখানি বড় সুন্দরবন 12 লঞ্চের চেয়ে সেটি কিন্তু আপনারা দৃশ্যমান এখন দেখতে পাচ্ছেন। ইঞ্জিন রুমের ঠিক পেছনে এবং একদম লঞ্চের পেছনের দিকে রয়েছে এই যে স্টাফ কেবিন, এগুলো কিন্তু স্টাফরা অফার করে থাকে কেবিনের জন্য এবং কিছুটা সাশ্রয়ী রেটে আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখানে আসলে প্রচুর ভাইব্রেশন হয় এবং প্রচুর নয়েজ। আর এই দিকটাতে দেখছেন লঞ্চ ঘাটে আসার পর পাশাপাশি থাকা সুন্দরবন 16 লঞ্চের সাথে বাঁধা হয়েছে। যে দেখেন সুন্দরবন 12 লঞ্চের ফেন্ডার কিন্তু সুন্দরবন 16 লঞ্চের ফেন্ডারের উপরে উঠে আছে এবং এই দড়ির সাথে কিন্তু দুটি লঞ্চ বাঁধা রয়েছে। লঞ্চ যখন ছাড়ার সময় হবে তার আগে কিন্তু এই কাঁচিটা খোলা হয় এবং দেখেন খুব শক্ত এবং বেশ মোটা এই দড়িগুলো, অনেক ওয়েট বা অনেক শক্তিধর ধারণ ক্ষমতা সম্পন্ন এই দড়ি। তো নিচতলার ডেক দিয়ে হেঁটে বের হচ্ছি কারণ এই লঞ্চটি কিন্তু খুব বেশিক্ষণ এখানে স্টে করবে না, সর্বোচ্চ আধা ঘন্টার মতো থাকে। তো অলরেডি আমি বেশ অনেকক্ষণ হলো লঞ্চটি ঘুরে ঘুরে দেখছি। হকাররা বেশ ভালোই ব্যস্ততা দেখায় এই লঞ্চটিতে ওঠার এবং তাদের বেচা বিক্রি করার, কারণ জালকাঠি থেকে ছেড়ে আসা লঞ্চ তারা কিন্তু প্রায় অলরেডি 1-1.5 ঘন্টা যাতায়াত করে ফেলেছে এবং তাদের হালকা নাস্তা এবং ক্ষুধা লাগলে কিন্তু তারা এই খাবারগুলো খেয়ে থাকে, চা, কফি, রুটি, কলা এবং অন্যান্য ডিম সিদ্ধ সহ অন্যান্য খাবার দাবার, ঝালমুড়ি, চানাচুর বানানো, এই ধরনের অনেক খাবার কিন্তু তারা খেয়ে থাকে এবং এই খাবারগুলো কিন্তু নিয়ে আসে হকাররা এবং হকাররা জানে যে লঞ্চটি এখনই ছেড়ে দেবে, তাই তারা খুব দ্রুততার সাথে বেচা বিক্রি করার চেষ্টা করে। লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে, দেখেন লঞ্চটি কিন্তু তার পেছনের যে হালের দিকটা আস্তে আস্তে পরিবর্তন করছে এবং এখনই লঞ্চটি ব্যাগার দিয়ে দিচ্ছে। এমবি সুন্দরবন 12 বরিশাল লঞ্চঘাট থেকে বিদায় নিচ্ছে ঢাকার উদ্দেশ্যে ভায়া চাঁদপুর, ফতুল্লা, যতদূর জানি চরমনাইও ঘাট করে থাকে এখন। তো বিদায় নিচ্ছে এমবি সুন্দরবন 12 ঢাকা বরিশাল জালকাঠি রুটের লঞ্চ। যাচ্ছে এমবি সুন্দরবন 12 লঞ্চ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লঞ্চ ছাড়ার দৃশ্য কিন্তু বেশ উপভোগ্য হয় এবং তাকিয়ে দেখার মতো একটা দৃশ্য, পানির ভিতরে ভাসমান রাজপ্রাসাদ কীভাবে ভেসে ভেসে যাচ্ছে। তো সুন্দরবন 12 লঞ্চটা অতটাও সুদীর্ঘ না, মাঝারি সাইজের একটা লঞ্চ, কিন্তু বেশ সুন্দর একটি লঞ্চ। চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। চাঁদপুর এবং ফতুল্লার যাত্রী নিল বরিশাল থেকে। এখন ঘড়ির কাঁটায় 8:40। তো আর কিছুক্ষণ পর এই লঞ্চ ঘাট ত্যাগ করার পরই কিন্তু বরিশালের লঞ্চ 9:10-এর দিকে কিন্তু ছেড়ে যায়। তো এই লঞ্চটি একটু আগে ছাড়ে এবং বেশ কয়েক জায়গা তার ঘাট করতে হয়, তাই একটু আগে ছাড়ে এবং বরিশালের লঞ্চ ঢাকা সদরঘাট পৌঁছানোর একটু দেরিতে গিয়ে সুন্দরবন 12 ঢাকা ঘাট করে থাকে।